আজ বাড়ি ফেরার সময় আমার জামাইবাবু মানে নান্ধুর বাবা এক বক্স স্ট্রবেরি নিয়ে এসেছে। এক বৃদ্ধর কাছ থেকে সে ট্রেনে কিনেছে, কিন্তু স্ট্রবেরিগুলোর অবস্থা খুব একটা ভালো না। কিন্তু টাকা দিয়ে কেনা, তার উপরে আশা করে জিনিসটা নিয়ে আসা, ফেলে তো দেওয়া যাবে না। তো সবার আগে আমি এইটাকে 10-15 মিনিটের জন্য স্ট্রবেরিটাকে একটু নুন জলে চুবিয়ে রাখলাম, এতে নোংরাগুলো সব বেরিয়ে আসবে। তারপরে কি করলাম, আগে স্ট্রবেরির উপরের ভাগটা কেটে আমি এর গায়ের যে চামড়াটা রয়েছে আর কি, সেটাকে রিমুভ করে দিলাম, কারণ এর মধ্যে অজস্র বীজ থাকে। আজকে বানাবো এই স্ট্রবেরিটা দিয়ে স্ট্রবেরি জ্যাম। বাড়িতে আমাদের সবারই কম বেশি বাচ্চা কাচ্চা থাকে, তো আমরা বাইরের জ্যাম খুব ইউজ করি, কিন্তু খুব সহজেই খুব কম ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু তোমরা বাড়িতেই কিন্তু এরকম সুস্বাদু জ্যাম বানিয়ে নিতে পারবে। তো তার জন্য আমি এখানে কিন্তু দেখো স্ট্রবেরিগুলো একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। তো আজকের আমার এই রেসিপিটা তোমরা ফলো করো, আশা করছি তোমরাও উপকৃত হবে। কারণ আমরা মার্কেট থেকে যে জ্যামগুলো কিনে নিয়ে আসি সেগুলোর মধ্যে অনেক প্রিজারভেটিভস থাকে। আজকে কিন্তু আমি এই জ্যামটাতে কোনো রকম কোনো চিনি বা গুড় ইউজ করছি না, এখানে আমি আজকে ইউজ করব মিশরি। তো সবার আগে তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে স্ট্রবেরিগুলোকে। তেমন কোনো কাজ থাকে না, খুব ইজি প্রসেস। তোমরা একটু সঠিকভাবে যদি ফলো করো অবশ্যই তোমরাও পারবে। আর এখানে দেখো স্ট্রবেরিগুলোকে আমি দিয়ে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু নুন, কারণ স্ট্রবেরিগুলোকে গলানোর জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মিশরি, গুঁড়ো করে রাখা আমি মিশরি এখানে ইউজ করছি, যেহেতু আমার নান্দু খাবে তার জন্য আমি এখানে মিশরি ইউজ করছি। তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। আর এটার মধ্যে কোনো রকম কোনো খাটনি নেই, খালি তোমাদেরকে একটু ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। রঙটা দেখো, এটা রঙটা কত সুন্দর এসেছে। আমি এখানে কিন্তু কোনো রকম কোনো কালার ইউজ করিনি, এখানে দিয়ে দিয়েছি একটু লেমন জুস, যাতে যেই মিশ্রিটা আমরা দিয়েছি ওটা ক্রিস্টালাইজ না হয়। একটা পটেটো স্ম্যাশার দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেবে। আর এই যে দেখো আমাদের জ্যাম রেডি। এটাকে তোমরা কাচের বয়ামে অনায়াসে স্টোর করতে পারো, রুটি বা জ্যামে পাউরুটির সাথে তোমরা অবশ্যই খেতে পারো। আজকে আমার জ্যামটা কেমন হয়েছে এটা তোমাদেরকে নাম দেবো।